সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না যাই, অনেক তো হলো। বিশ্বনবী বললেন, তোমার মনে চায় তুমি যাও, আমি বসে থাকবো। আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাব। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, আপনার কোনো টেনশন নাই, খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه। মিজানুর রহমান আজহারি বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন, এর সত্যতা কতটুকু? হাসান ইবনে আদমে প্রশ্ন করেছেন। হাসান ইবনে আদম, সাধারণত আমরা নাম ধরে কারো কথা বলি না, একজন বক্তা বললে ভালো করতেন, আমি তো উচ্চারণ করে ফেলেছি, তো এই জন্য বলছি, কোনো বক্তা বা কারো কথাই শেষ কথা নয়, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শেষ কথা। তিনি যা বলবেন সেটাই সত্য, অন্যরা কথা যা বলে তা গ্রহণ করা যাবে, ছাড়া যাবে। যে কোনো বক্তব্য কোরআন এবং সুন্নাহ বিরোধী হবে বা প্রমাণিত হবে না, এটা নিক্ষিপ্ত হবে তার উপর, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। বক্তারা অনেক কথাই বলে, বিশেষ করে ওয়াজের মজলিসে আবেগ তৈরি করার জন্য, অথবা মানুষকে টানার জন্য, কান্নাকাটি করানোর জন্য, টাকা বের করার জন্য, অথবা এই জাতীয় কিছু করার জন্য অনেকেই অনেক চটকদার কথাগুলি বলে। এগুলি আসলে কোরআন সুন্নাহ বিরোধী কথা, এবং এগুলির কারণে গুনাহগার হবে। কেন গুনাহগার হবে? কারণ এগুলি না জেনে কথা বলা। এই যে বলল একজন বক্তা যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, কত বড় মিথ্যাচার করেছে! কিভাবে জানলো সে কি কবর থেকে কান লাগিয়ে দিয়েছিল? ওই সময়ের খবর কে দিয়েছে তাকে? কোনো হাদিসে থাকতে হবে সেটা, কোনো হাদিসে তো সেটা নেই। এই মিথ্যাচারটা কেন করা হলো? এগুলি আসলে যিনি করেছেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, তিনি যেন এগুলি এরকম বাড়িয়ে না বলেন, বরং আল্লাহ তাআলা কবরের প্রশ্নের উত্তর কি দিয়েছেন কেউ জানার কোনো সুযোগ হয়নি। এই কবরের অর্থাৎ খাদিজা কি উত্তর দিয়েছেন আল্লাহ যদি না জানে কেউ জানতে পারবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সুতরাং এটা বলা ঠিক হয়নি, এবং এটা আমরা বিশ্বাস করতে মানুষকে নিষেধ করবো, যেটা কোনো বিশ্বাস করবেন না।